জয় হিন্দ বন্ধুরা, তো তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর যারা আরপিএফ কনস্টেবল 2025কে টার্গেট করছো, ঠিক আছে, তারা কিন্তু এই টপিকটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ভারতের উল্লেখযোগ্য নদী, ঠিক আছে, নদ নদী, ঠিক আছে। তো আমি বাছাই করে কিন্তু 40টা টপ কোশ্চেন কিন্তু তোমাদের সামনে কিন্তু নিয়ে আমি হাজির হয়েছি। তো দেখো বন্ধুরা, যারা আরপিএফ কনস্টেবলকে টার্গেট করছে 2025 সালে, তো আরপিএফ কনস্টেবল জিকে ক্লাস প্রথম ক্লাস, ঠিক আছে। তো দেখো, 40টা কোশ্চেন আছে। তো বেশি কথা না বলে আমরা প্রশ্ন দিকে যাই। আর প্রশ্ন কিন্তু যদি ভালো হয় তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে বলবেন। তো প্রথম প্রশ্ন হচ্ছে কি, যে ভারতের বৃহত্তম নদী কোনটি? ঠিক আছে। এ অপশন গঙ্গা, বি হচ্ছে ব্রহ্মপুত্র, সি হচ্ছে যমুনা, ডি হচ্ছে গোদাবরী। তাহলে আমাদের অ্যান্সারটা তোমার হয়ে যাবে বি অপশন, ব্রহ্মপুত্র, ঠিক আছে। নেক্সট প্রশ্ন যাবো আমরা, যে ভারতের দীর্ঘতম নদী কোনটি? ঠিক আছে। এ অপশন গঙ্গা, বি অপশন ব্রহ্মপুত্র, সি অপশন যমুনা, ডি অপশন গোদাবরী। তাহলে আমাদের অ্যান্সারটা বন্ধুরা তাহলে কি হবে? আমাদের মানে অ্যান্সারটা হবে তোমার এ অপশন গঙ্গা, ঠিক আছে। নেক্সট প্রশ্ন যাবো আমরা, যে 3 নাম্বার, গঙ্গা নদীর প্রধান উপনদী কোনটি? ঠিক আছে। তাহলে এ অপশন যমুনা, বি অপশন বেতোয়া, সি হচ্ছে গমতি, ডি হচ্ছে রামগঙ্গা। তাহলে আমাদের অ্যান্সারটা হবে বন্ধুরা, দেখে নিই, এ অপশন যমুনা। তাহলে যমুনা কিন্তু আমাদের অ্যান্সারটা তোমার হয়ে যাবে। নেক্সট প্রশ্ন 4 নম্বর, যে বলেছে কি, যমুনা নদী কোথায় গঙ্গা নদীর সাথে যুক্ত হয়েছে? এ অপশন এলাহাবাদ, বি অপশন লখনৌ, সি অপশন কলকাতা, ডি অপশন বারাণসী। তাহলে আমাদের অ্যান্সারটা তাহলে বন্ধুরা কী হবে? তো দেখে নিই আমরা অ্যান্সারটা কী হবে। এ অপশন হবে এলাহাবাদ, ঠিক আছে। তাহলে আমাদের উত্তরটা হবে এলাহাবাদ। নেক্সট কোশ্চেন 4 নম্বর, যে কি বলেছে দেখো, সুবর্ণশিরি কোন নদীর একটি উপনদী? তাহলে এ অপশন গঙ্গা, বি অপশন ব্রহ্মপুত্র, সি অপশন যমুনা, ডি অপশন গোদাবরী। তাহলে আমাদের অ্যান্সারটা হবে বন্ধুরা বি অপশন ব্রহ্মপুত্র, ঠিক আছে। তো দেখে নিই, যে উপনদীর ডান তীরে যে সমস্ত নদী আছে ব্রহ্মপুত্র, যেমন তিস্তা, তোরসা, সুবর্ণশিরি, মানস, সংকোষ। এবং বাম তীরে আছে যে সমস্ত নদী, যেমন বুড়িদ্দিহং, ধনশিরি, কপিলি, ঠিক আছে। তো নেক্সট কোশ্চেন যাবো আমরা 5 নম্বরে, যে ব্রহ্মপুত্র নদী কোথা থেকে উৎপত্তি হয়েছে? ঠিক আছে। এ অপশন গঙ্গোত্রী, বি অপশন যমুনোত্রী, সি অপশন কৈলাস পর্বত, ডি অপশন চেমাংদুং হিমবাহ। তাহলে আমাদের অ্যান্সারটা হবে বন্ধুরা ডি অপশন চেমাংদুং হিমবাহ। নেক্সট কোশ্চেন যাবো আমরা 6 নম্বর, কোন নদীকে স্কাই রিভার বলা হয়? এ অপশন গঙ্গা, বি অপশন ব্রহ্মপুত্র, সি অপশন যমুনা, ডি অপশন গোদাবরী। তাহলে আমাদের অ্যান্সারটা হবে বন্ধুরা বি অপশন, ঠিক আছে, ব্রহ্মপুত্র। 7 নম্বর প্রশ্ন যাবো আমরা, যে ব্রহ্মপুত্র নদীর দৈর্ঘ্য কত? ঠিক আছে। এ অপশন 2900, বি অপশন 2525, সি অপশন 2800, ডি অপশন 1470। তাহলে বন্ধুরা আমাদের অ্যান্সারটা হবে এ অপশন 2900, ঠিক আছে। নেক্সট প্রশ্ন যাবো আমরা, যে ভারতের দীর্ঘতম উপনদী কোনটি? তো ভারতের দীর্ঘতম উপনদী হচ্ছে তোমার এ অপশন যমুনা, বি অপশন মহানদী, সি অপশন নর্মদা, ডি অপশন লুনি। তাহলে আমাদের অ্যান্সারটা হবে বন্ধুরা এ অপশন যমুনা। 9 নম্বর প্রশ্ন যাবো আমরা হচ্ছে, ভারতের সিন্ধু নদের দৈর্ঘ্য কত? ঠিক আছে। ভারতে কিন্তু বন্ধুরা এ অপশন 712, বি অপশন 902, সি অপশন 709, ডি অপশন 590। তাহলে বন্ধুরা আমাদের অ্যান্সারটা হবে সি অপশন 709। 10 নম্বর প্রশ্ন পাবো আমরা হচ্ছে, যে সিন্ধু নদের দীর্ঘতম উপনদী কোনটি? তাহলে আমাদের অ্যান্সারটা হবে বন্ধুরা এ অপশন শতদ্রু, বি অপশন বিপাশা, সি হচ্ছে চন্দ্রভাগা, ডি হচ্ছে ঝিলাম। তাহলে আমাদের অ্যান্সারটা হবে বন্ধুরা এ অপশন, কিন্তু আমাদের উত্তর হবে শতদ্রু। নেক্সট কোশ্চেন যাবো আমরা, যে নির্মের কোন নদীটি আরব সাগরে পতনস্থল? এ অপশন সিন্ধু, বি গঙ্গা, সি মহানদী, ডি হচ্ছে ব্রহ্মপুত্র। তাহলে আমাদের অ্যান্সারটা হবে বন্ধুরা এ অপশন সিন্ধু নদী, ঠিক আছে। নেক্সট কোশ্চেন যাবো আমরা, যে ভারতের দীর্ঘতম অন্তর্বাহিনী নদী কোনটি? এ অপশন কেন, বি অপশন তাপ্তি, সি অপশন লুনি, ডি অপশন কাবেরী। তাহলে আমাদের অ্যান্সারটা হবে বন্ধুরা সি অপশন লুনি নদী, ঠিক আছে। এবার যাবো 13 নম্বর প্রশ্ন, যে হীরাকুদ বাঁধ
কোন নদীর ওপর গড়ে উঠেছে? ঠিক আছে? তো এ অপশন যমুনা, বি অপশন হুগলি, সি অপশন মহানদী, ডি অপশন কৃষ্ণা। তো আমাদের অ্যান্সারটা হবে বন্ধুরা সি অপশন মহানদী। ঠিক আছে? নেক্সট কোশ্চেন যাব আমরা 14 নাম্বার। নিম্নের কোন নদীটি বঙ্গোপসাগরে এর পতনস্থল? ঠিক আছে? এ অপশন নর্মদা, বি অপশন তাপ্তি, সি অপশন সিন্ধু, ডি অপশন মহানদী। তাহলে বন্ধুরা আমাদের অ্যান্সারটা হবে বন্ধুরা ডি অপশন মহানদী। ঠিক আছে? নেক্সট যাব আমরা 15 নম্বরে, যে গোদাবরী নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে? এ অপশন ত্রিম্বক সিংহ, বি অপশন তাল কাবেরী, সি অপশন পূর্বঘাট পর্বত, ডি অপশন অমরকণ্টক। তাহলে বন্ধুরা আমাদের অ্যান্সারটা হবে এ অপশন ত্রিম্বক সিংহ থেকে কিন্তু উৎপন্ন হয়েছে পশ্চিমঘাট পর্বতের থেকে। নেক্সট কোশ্চেন যাব আমরা 16 নম্বর, যে শ্রীরামসাগর বাঁধ কোন নদীর ওপর নির্মিত হয়েছে? তো এ অপশন গঙ্গা, বি অপশন ব্রহ্মপুত্র, সি অপশন যমুনা, ডি অপশন গোদাবরী। তাহলে আমাদের কিন্তু অ্যান্সারটা হবে ডি অপশন গোদাবরী। নেক্সট কোশ্চেন যাব আমরা 17 নাম্বার, নাসিক কোন নদীর তীরে অবস্থিত? ঠিক আছে? এ অপশন নর্মদা, বি অপশন গোদাবরী, সি অপশন মহানদী, ডি অপশন কাবেরী। তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা হবে বন্ধুরা বি অপশন গোদাবরী। নেক্সট কোশ্চেন যাব আমরা 18 নাম্বার, যে ওয়েন গঙ্গা কোন নদীর উপনদী? ঠিক আছে? তাহলে বন্ধুরা এ অপশন গঙ্গা, বি হচ্ছে ব্রহ্মপুত্র, সি হচ্ছে যমুনা, ডি হচ্ছে গোদাবরী। তাহলে আমাদের অ্যান্সারটা হবে ডি অপশন গোদাবরী। নেক্সট কোশ্চেন যাব আমরা 19 নাম্বার, ভারতে কোন নদীর বদ্বীপ পাখির পায়ের মতো? ঠিক আছে? ভ্যারি ভ্যারি ইম্পর্টেন্ট প্রশ্ন। এ অপশন কৃষ্ণা, বি অপশন ব্রহ্মপুত্র, সি অপশন যমুনা, ডি অপশন গোদাবরী। তাহলে আমাদের অ্যান্সারটা হবে এ অপশন কৃষ্ণা নদী। নেক্সট কোশ্চেন যাব আমরা 20 নাম্বার, কৃষ্ণা নদী কোন কোন রাজ্যের ওপর দিয়ে প্রবাহিত হয় না? মানে কোন রাজ্যের ওপর দিয়ে প্রবাহিত হয় না? এ অপশন মহারাষ্ট্র, বি অপশন কর্ণাটক, সি অপশন তেলেঙ্গানা, ডি অপশন মধ্যপ্রদেশ। তাহলে কিন্তু বন্ধুরা আমাদের অ্যান্সার হবে ডি অপশন মধ্যপ্রদেশ। নেক্সট কোশ্চেন যাব আমরা 21 নম্বরে, যে হায়দ্রাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? এ অপশন মুসি, বি মঞ্জিরা, সি কাবেরী, ডি নর্মদা। তাহলে কিন্তু বন্ধুরা আমাদের অ্যান্সার হবে এ অপশন মুসি নদী। নেক্সট কোশ্চেন যাব আমরা, কয়নাবাদ কোন নদীর ওপর নির্মিত হয়েছে? এ কৃষ্ণা, বি ব্রহ্মপুত্র, সি যমুনা, ডি গোদাবরী। তাহলে কিন্তু বন্ধুরা আমাদের অ্যান্সারটা হবে এ অপশন কৃষ্ণা নদী। দেখো, কৃষ্ণা নদীর ওপর নাগার্জুন সাগর বাঁধ, সিরি সালেম বাঁধ, আলমাত্তি বাঁধ নির্মিত কিন্তু হয়েছে। নেক্সট কোশ্চেন যাব আমরা 23 নাম্বার কোশ্চেন, যে কৃষ্ণা নদীর উৎপত্তি কোথায় হয়েছে? এ অপশন অমরকণ্টক, বি অপশন মহাবালেশ্বর সিংহ, সি অপশন মহাদেব পাহাড়, ডি অপশন পূর্বঘাট পাহাড়। তাহলে কিন্তু বন্ধুরা আমাদের অ্যান্সারটা হবে তোমার বি অপশন মহাবালেশ্বর সিংহ থেকে। ঠিক আছে? নেক্সট কোশ্চেন যাব আমরা 24 নাম্বার, যে শিব সমুদ্রাম জলপ্রপাত কোন নদীতে অবস্থিত? এ অপশন কৃষ্ণা, বি অপশন মহানদী, সি অপশন কাবেরী, আর ডি অপশন নর্মদা। তাহলে কিন্তু বন্ধুরা আমাদের অ্যান্সার হবে সি অপশন কাবেরী। নেক্সট প্রশ্ন 25 নাম্বার। ঠিক আছে? যে হেমবতী ভবানী কোন নদীর প্রধান উপনদী? এ অপশন কাবেরী, বি অপশন গোদাবরী, সি অপশন কৃষ্ণা, ডি অপশন নর্মদা। তাহলে বন্ধুরা আমাদের অ্যান্সারটা হবে এ অপশন কাবেরী। নেক্সট প্রশ্ন যাব আমরা 26 নাম্বার, কাবেরী নদীর উৎপত্তি কোথায় হয়েছে? এ অপশন পশ্চিমঘাটের ব্রহ্মগিরি শৃঙ্গ, বি অপশন অমরকণ্টক, সি অপশন পূর্বঘাট পর্বত, ডি অপশন মহাদেব পাহাড়। তাহলে বন্ধুরা আমাদের অ্যান্সারটা হবে এ অপশন পশ্চিমঘাট এর ব্রহ্মগিরি শৃঙ্গ থেকে। নেক্সট প্রশ্ন যাব আমরা হচ্ছে 27 নাম্বার, কোন নদীকে দক্ষিণ ভারতের সবচেয়ে পবিত্র নদী মনে করা হয়? এ অপশন কাবেরী, বি অপশন গোদাবরী, সি অপশন কৃষ্ণা, ডি অপশন নর্মদা। তাহলে বন্ধুরা আমাদের অ্যান্সারটা হবে এ অপশন কাবেরী। নেক্সট প্রশ্ন যাব আমরা হচ্ছে 28 নাম্বার, ভারতের কোন নদীর সর্বাধিক পরিমাণ জল বহন করে? এ অপশন গঙ্গা, বি অপশন ব্রহ্মপুত্র, সি অপশন যমুনা, ডি অপশন গোদাবরী। তাহলে বন্ধুরা আমাদের অ্যান্সারটা হবে বি অপশন ব্রহ্মপুত্র নদী। নেক্সট কোশ্চেন 29 নাম্বার, কাশ্মীর উপত্যকায় কোন নদী প্রবাহিত হয়?
এ অপশন ঝিলাম, বি অপশন সিন্ধু, সি অপশন সুতলেজ, ডি অপশন নান অফ দিস। তাহলে বন্ধুরা আমাদের অ্যান্সারটা হবে এ অপশন ঝিলাম নদী। 30 নম্বর প্রশ্ন, মাজুলী দ্বীপ কোন নদীতে অবস্থিত? এ অপশন নর্মদা, বি অপশন ব্রহ্মপুত্র, সি অপশন যমুনা, ডি অপশন গোদাবরী। তাহলে বন্ধুরা আমাদের অ্যান্সারটা হবে বি অপশন ব্রহ্মপুত্র। নেক্সট কোশ্চেন 31 নাম্বার, ভারতের কোন কোন নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি? এ অপশন গঙ্গা ও ব্রহ্মপুত্র, বি অপশন নর্মদা ও তাপ্তি, সি অপশন কৃষ্ণা ও কাবেরী, ডি অপশন এদের মধ্যে কোনোটি নয়। তাহলে বন্ধুরা আমাদের অ্যান্সারটা হবে বি অপশন নর্মদা ও তাপ্তি। নেক্সট কোশ্চেন 32 নম্বর, দক্ষিণ ভারতের গঙ্গা কোন নদীকে বলা হয়? এ অপশন নর্মদা, বি অপশন কৃষ্ণা, সি অপশন কাবেরী, ডি অপশন গোদাবরী। তাহলে বন্ধুরা আমাদের অ্যান্সারটা হবে ডি অপশন গোদাবরী। নেক্সট কোশ্চেন যাব আমরা 33 নম্বরের, যে মহাদেব পর্বতের মূলতায় উচ্চভূমি থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে? তাহলে বন্ধুরা এ অপশন নর্মদা, বি অপশন তাপ্তি, সি অপশন সিন্ধু, ডি অপশন মহানদী। তাহলে বন্ধু আমাদের অ্যান্সারটা হবে বি অপশন তাপ্তি। নেক্সট কোশ্চেন যাব আমরা 34 নম্বরে, যে সুরাট কোন নদীর তীরে অবস্থিত? এ অপশন কেন, বি অপশন তাপ্তি, সি অপশন মাহি, ডি অপশন নর্মদা। তাহলে বন্ধুরা আমাদের অ্যান্সারটা হবে বি অপশন তাপ্তি। নেক্সট কোশ্চেন যাব আমরা 35 নম্বরে, যে কোন নদীকে নর্মদা নদীর যমজ নদী বলা হয়? এ অপশন বেতোয়া, বি অপশন তাপ্তি, সি অপশন সিন্ধু, ডি অপশন মহানদী। তাহলে বন্ধুরা আমাদের অ্যান্সারটা হবে বি অপশন তাপ্তি। নেক্সট কোশ্চেন যাব আমরা 36 নম্বরের, নিচের কোন নদীটি উত্তর বাহিনী নয়? এ অপশন গঙ্গা, বি অপশন যমুনা, সি অপশন সিন্ধু, ডি অপশন মহানদী। তাহলে বন্ধুরা আমাদের অ্যান্সারটা তাহলে কি হবে? তোমার ডি অপশন কিন্তু আমাদের উত্তর হবে মহানদী। 37 নম্বর প্রশ্ন দেবো আমরা হচ্ছে, ধোঁয়াধর জলপ্রপাত কোন নদীতে অবস্থিত? এ অপশন নর্মদা, বি অপশন তাপ্তি, সি অপশন সিন্ধু, ডি অপশন মহানদী। তাহলে বন্ধুরা আমাদের উত্তরটা হবে এ অপশন নর্মদা। নেক্সট প্রশ্ন 38 নম্বর, হিরণ, বন্যা, ওরাংসাং কোন নদীর উপনদী? এ অপশন কৃষ্ণা, বি অপশন মহানদী, সি অপশন কাবেরী, ডি অপশন নর্মদা। তাহলে কিন্তু বন্ধুরা আমাদের অ্যান্সার হবে ডি অপশন নর্মদা। নেক্সট কোশ্চেন দেবো আমরা 39 নম্বরে, নর্মদা নদী কোথায় পতিত হয়েছে? এ অপশন বঙ্গোপসাগর, বি অপশন আরব সাগর, সি অপশন খাম্বাত উপসাগর, ডি অপশন ওপরের কোনোটি নয়। তাহলে বন্ধুরা আমাদের অ্যান্সারটা হবে সি অপশন খাম্বাত উপসাগর। নেক্সট কোশ্চেন, লাস্ট প্রশ্ন 40 নম্বর, কাবেরী নদীর জলবন্টন নিয়ে কোন কোন রাজ্যের মধ্যে বিবাদ চলছে? এ অপশন কর্ণাটক ও তামিলনাড়ু, বি অপশন কেরল ও কর্ণাটক, সি অপশন কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশ, ডি অপশন তামিলনাড়ু ও গোয়া। তাহলে বন্ধুরা আমাদের অ্যান্সারটা হবে এ অপশন কর্ণাটক ও তামিলনাড়ু। তো বন্ধুরা কেমন লাগলো আমার এই 40টা টপ ভারতের উল্লেখযোগ্য নদ নদী টপিক থেকে কোশ্চেন ছিল? তো কমেন্টে কিন্তু অবশ্যই বলবেন কেমন লাগলো ভিডিওটা, আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবেন। তো জয় হিন্দ, সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হব।